প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমাদের টপিকস হলো বুবলির আগের একটা জামাই আছে, সেই ঘরে একটা মেয়ে সন্তানও রয়েছে। মেয়েটাকে বোনের মেয়ে সাজিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়ে সাকিবের বাচ্চা নিয়ে বাচ্চাটাকে ব্যাংক চেক হিসেবে ব্যবহার করছে। এটা হচ্ছে সাকিবের মুখের কথা। সাকিব এটা বলেছে, ব্যাংক চেক হিসেবে ব্যবহার করছে। এটার মানে হচ্ছে যে বুবলি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বাচ্চার খরচ হিসেবে সাকিবের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এমনকি এই ঈদের মধ্যে মানে এবারের ঈদে বুবলি সাকিবের কাছ থেকে বীরের খরচের জন্য বলে 12 লক্ষ টাকা চেয়ে নিয়েছে। আর স্ক্রিনে যেটা দেখছেন সেই পুরুষটা হচ্ছে বুবলির আগের স্বামী। আপনারা কখনো দেখছেন বা চিনতে পারছেন কিনা দেখেন তো। এটা হচ্ছে বুবলির আগের স্বামী। আর সেই স্বামীর ঘরে একটা মেয়ে সন্তান রয়েছে। আর সেই মেয়ে সন্তানকে বুবলি এতদিন বোনের মেয়ে হিসেবে সমাজে প্রচার করেছিল। সেই বোনের মেয়েটাকে শাকিব খানকে টার্গেট করার পর সেই বোনের মেয়েটাকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে এবং শাকিব খানের বাচ্চা বীরকে শু করে সারা দেশে প্রচার করে শাকিব খানের টাকা, অর্থ, সম্পদ, নাম, যশ, খ্যাতি এগুলাকে ইউজ করতেছে নিজের মতো করে। কি বলবো, এখানে বলার ভাষা নাই। আসলে শাকিব খান যেহেতু অপু বিশ্বাসকে ঠকিয়েছে, সেহেতু এটাই তার প্রাপ্য ছিল আমি মনে করি। আপনাদের কি মনে হয়? এটাই শাকিব খানের প্রাপ্য ছিল। বুবলি হচ্ছে যে সবচেয়ে বড় ফ্লট এবং দান্দাবাজ মহিলা। যে ধর্ম ব্যবসায়ী অপু বিশ্বাসকে বলে বুবলি, কিন্তু প্রকৃতপক্ষে মূল ধর্ম ব্যবসায়ী হচ্ছে যে বুবলি। বুবলি ইদানিং মানুষকে দর্শকের মাথার মধ্যে এটাই ঢুকানোর চেষ্টা করতেছে যে বুবলি হচ্ছে মুসলিম আর অপু বিশ্বাস হচ্ছে হিন্দু শাকিব খানকে বিয়ে করতে পারে না। আর বুবলি হচ্ছে যে মুসলিম শাকিব খানকে বিয়ে করতে পারে। তো সে হচ্ছে যে একজন নায়িকা মানে আমরা বলতে গেলে বলি যে একটা খারাপ একটা জিনিস, ঠিক আছে? তো এরা পারে না খারাপ কাজ, এমন কোনো বাত নাই, এরকম কোনো কাজ বাকি নাই যে নায়িকারা পারে না। তো এরা নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে টেনে এনে নিজের লাভের জন্য, নিজের ফায়দাটা হওয়ার জন্য যে একজন নায়িকা ধর্মকে টেনে এনে বারবার নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করতেছে। আসলে এই মেয়েটা কি সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী না অপু বিশ্বাসের থেকে? অপু বিশ্বাস তো কি বলে সত্য কথা বলছে। যদিও ওটা হয়ও, তাহলে সে সত্যবাদী এবং এক পুরুষে আসক্ত নারী। তো ওদের বিয়ের বৈধতা, সাকিব আর অপুর বিয়ের বৈধতা ভুল ত্রুটি ওরা নিজেরাই বুঝে নিবে। সাকিব খান মুসলমান পরিবারের সন্তান, সে নামাজ পড়ে, অবশ্যই সে নিজের বৈধতা সম্পর্কে সচেতন হবে। তো ওর পাপ, ওর পুণ্য সব কিছু ওর উপর, ঠিক আছে?
এখানে বুবলি মেয়েটা বারবার সাকিবকে কি জোর করে খাওয়াবে, জোর করে করাবে, জোর করে হাতিয়ে নেবে? এখানে ওর বাহুবল, ওর টেকনিক, ওর কৌশলতা ও সর্বোচ্চ স্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ সে জানে মারধর দিয়ে সাকিবকে আনা যাবে না। তো আমার কথা হচ্ছে যে তুমি যদি মুসলিম পরিবারের মেয়ে হয়ে থাকো, তাহলে তুমি একটা ফির, মাওলানা অথবা হাফেজ কাউকে বিয়ে করো। তুমি কেন হিন্দুর ব্যবহার করা জিনিস সাকিব খানকে তোমার কেড়ে নিতে হবে মুসলিম বলে, ধর্মীয় কথা বলে? বলো, তুমি একজন নায়িকা, তোমার কোনো কাজে কিন্তু ধর্মীয় কোনো লজিক যুক্তিযুক্ত নয়, ঠিক আছে? আর আমাদের এখানে একজন কমেন্ট করছে, মোসাম্মদ তাহমিনা হাসান, সত্যি তাই, সারা জীবন বাচ্চার জন্য টাকা নিতে পারবে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ, সত্যি সেটাই। আসলে মানুষ টাকার জন্য এবং নিজের স্বার্থের জন্য এর থেকেও বেশি খারাপ কিছু করে। একজন আরেকজনকে মানে এই পৃথিবীতে কেউ, আমি ওয়ার্ডটা নিচ্ছি না আর কি, তো এরকম করে। তো তাহলে সেখানে তো ও বাচ্চাকে ইউজ করা এটা অস্বাভাবিক কিছু নয় বা বিরাট বড় কঠিন বিষয় নয়। তো বুবলি হচ্ছে যে বাচ্চাকে ইউজ করে সাকিবের কাছ থেকে মাসে মাসে যদি লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় কোনো পরিশ্রম ছাড়া, তাহলে এটা একটা ব্যাংক চেকের মতো হয়ে গেল না? অবশ্যই ব্যাংক চেক। আর অন্যদিকে অপু বিশ্বাস হচ্ছে যে স্ট্রাগল করতে করতে সাকিবের সাথেই একসাথে থেকেই এত দূর আসছে। সে যখন সাকিব শূন্য পকেটে ছিল, যখন সাকিব অস্তিত্বহীন ছিল, সাকিবের কোনো নাম, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত কিছুই ছিল না, তখন থেকেই পাশে ছিল, সাথে ছিল। সাকিবের ফ্যামিলি তার ফ্যামিলির মতো, ঠিক আছে? কিন্তু ও বুবলি হচ্ছে যে উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, মুসলিম হোক বা হিন্দু হোক, এটা তাদের ব্যাপার। আমরা দর্শক হিসেবে তাদের জুটিকে দেখছি, জুটিকে বাস্তবেও দেখতে চাচ্ছি, এটাই আমাদের একমাত্র স্বার্থ। এখানে আমরা ধর্মকে টেনে এনে বুবলির মতো কি ব্যবসা করতে পারবো না। আর সে শাকিব খানের কাছে তার আগের বিয়ের কথা গোপন করছিল, যার কারণে শাকিব খান পরবর্তী জানার পর নিজেকে গুটিয়ে নিছে। সে এখন বুবলিকে হেট করে, ইগনোর করে, আর বুবলি সেটাকে নিতে পারতেছে না। কারণ হচ্ছে আমরা সাধারণত দেখতে গেলে এরকম দুইটা মহিলা থাকলে নিজে নিজে ঝগড়া না করে ওই জামাইকে কিন্তু ধুইয়ে দেয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাকিবকে মাথার উপরে দুইজনে রেখেই দুইজন চুলোচুলি দিচ্ছে। তো এখন এদের একমাত্র স্বার্থ হচ্ছে যে টাকা, সম্পদ, হ্যাঁ, নাম, যশ, খ্যাতি। তো এরা কিছুদিন পরে সাকিবের সম্পদ, অর্থবিত্তে হাত ঢোকাবে, তারা এটা দিয়ে বাগবাটোয়ারা করবে। হ্যাঁ, এটা কখনো মিস হবে না বুবলির। সাকিব তো অনেক মাইন্ডের চিপে পড়ে গেছে, এখন করার কিছু নাই। মহিলাদের ফাঁদে পড়লে এরকম হয়, এগুলা থেকে শিক্ষা নিতে হবে। সারা জীবনের কান্না, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে দাঁড়াইছে, কিছু করার নাই। যারা দেখছেন ভিউয়ার্স, আপনাদের কি মতামত বলেন, আপনাদের কি মতামত? এখন তো সাকিব এই ভুলের কৈফিয়ত দিতে দিতে ফকির হয়ে যাচ্ছে।
টাকা পয়সা সব চলে যাচ্ছে সাকিবের সব টাকা পয়সা ওদের হাতেই বিনা পরিশ্রমে চলে যাচ্ছে। এখন সাকিব তো অভিযোগ করতেছে, জনগণের কাছে এটা প্রকাশ করতেছে। কেন রে ভাই, একটা মাত্র সন্তান, তোমরা নিজেরাই নায়িকা, নিজেরাই ইনকাম করো, তোমরা কেন একটা বাচ্চাকে ভরণ পোষণ দিয়ে পরিচালনা লালন পালন করতে পারবে না? কেন তোমরা সাকিবের টাকার উপরে নির্ভর করো? কেন তোমরা সাকিবের টাকার জন্য হা করে বসে থাকো? আজকে সাকিব তো তোমাদেরকে বলতে পারতেছে তোমরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছ তার কাছ থেকে। কেন তোমাদের কি একদম আত্মসম্মানবোধ নাই? নিজেদের কোনো পার্সোনালিটি বলতে কিছু নাই? তোমরা তো কি বলে এখানে আমাদের বাংলাদেশের সবাইকে এগুলো শেখাচ্ছ মনে হচ্ছে, দেখাচ্ছ। তোমাদেরকে যখন সবাই দেখে তাহলে তোমরা তো এগুলো সবাইকে দেখাচ্ছ, সবাইকে শেখাচ্ছ। পরবর্তী প্রজন্ম তোমাদেরকে অনুসরণ করার জন্য তোমরা নিজেদের সাপোর্টে নিজেদের দল বাড়ি করার জন্য নানান ধরনের ফ্যান গ্রুপ তৈরি করে তোমাদের সাফাই গাইতেছ। কেন রে ভাই, এগুলা কি? এগুলো অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেছ। এরকম তোমরা টানাটানি চলে না দিয়ে সাকিবের উচিত বুবলিকে নিয়ে থাকা, আর বুবলির উচিত ওই তার আগের স্বামী একটা চোরের মতো দেখা যাচ্ছে যে ওর কাছে চলে যাওয়া। কি আমি ভালো বলি নাই? আমি কি ঠিক বলি নাই? আমি কি ভুল বলছি? যে যেখানে ছিল সেখানে চলে যাও, এত মারামারি কাড়াকাড়ি তো করার দরকার নাই। এই অরাজকতা সৃষ্টি করে দেশটাকে তো নষ্ট করে দিছে। এখন মানুষ ফিল্ম দেখে না, এখন দেখে নায়ক নায়িকার ব্যক্তিগত সমস্যাগুলো ঘাটাঘাটি বেশি করতে এখন মানুষ পছন্দ করতেছে। কারণ একটাই, তোমরা যে সেখানে কি পরিমাণ রসালো করে ফেলছো, কি পরিমাণ মানে মশলা দিছ তোমাদের ব্যক্তিগত জীবনে, মানুষ না দেখে উপায় নাই, কিছু করার নাই। এখন বলবো আগে সব বাদ দাও, যে যেখানে ছিল সেখানেই চলে যাও, তাতেই মঙ্গল। নিজের ব্যক্তিত্ব বলতে একটা কথা আছে, নিজের আত্মসম্মান নিয়ে নিজে থাকো। দুমুঠ ভাত, তারপরে একটা কাপড়, এগুলোর অভাব হবে না, কিন্তু আত্মসম্মানের অভাব হচ্ছে তোমাদের। তোমরা একজন শিক্ষিত আর একজন মূর্খ, এরকম আরেকজনকে খাদা ছোটাছুটি করতেছ। একজনকে হিন্দু বলতেছ, আরেকজন মুসলিম বলতেছ। এগুলা করে তো ভাই লাভ নাই। যে যার জায়গায় ছিলা সেই জায়গায় চলে যাও, আর এসব বন্ধ করে তোমরা সবাই অফ স্ক্রিনে চলে যাও। অন স্ক্রিনে এসে সবসময় এই নাটকগুলো করার কোনো দরকার নাই। সাকিব অপু মিলে যাচ্ছে এরকম দেখলেই, বুঝতে পারলেই বুবলি কী করে একটা ইস্যু নিয়ে মিডিয়ার সামনে ব্যক্তিগত সাংবাদিক নিয়ে, ব্যক্তিগত চ্যানেল নিয়ে চলে আসার পর নানা ধরনের বিভ্রান্তিমূলক তার গ্রুপের ফ্যানগুলা দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দেয়। আর ওর কাছ থেকে তো পার্সোনাল অনেক কিছু আছে। ও এমন কোনো মানুষ নাই যার সাথে ভাইয়া 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 কিবরিয়া ভাই, শাহরিয়ার নাজিম জয় ভাই, ভাইয়া ভাইয়া ভাইয়া। আরে ভাইয়া ভাইয়া বলে তুমি এত মধুর সুরে ভাইয়া ভাইয়া কেন বলো? তুমি মুসলিম না? তুমি মুসলিম মেয়ে, তুমি বেগানা পুরুষকে ভাইয়া ভাইয়া বলে গায়ের উপরে চলে যাও কেন?
শুধুমাত্র সাপোর্টের জন্য না। তাহলে তুমি সাপোর্টের জন্য তুমি নিজেকে মুসলিম দাবি করো, অন্যজনকে হিন্দু বলো, হ্যাঁ, ধর্মকে নিয়ে ব্যবসা করতেছো, ধর্মকে নিয়ে নিজের ইচ্ছা মতো নিজের প্রয়োজন ভেদে ব্যবহার করতেছো, আর তুমি অন্যজনকে বলো যে কি তুমি মুসলিম ও হিন্দু। এই প্রশ্ন তো ভিত্তিহীন, যুক্তিহীন, বেমানান। তুমি এগুলা করে, এগুলা বলে কেন নিজেকে মানুষের কাছে ঘৃণিত করতেছো আমি জানি না। তুমি শুনে রাখো, আমাদের একটা কথা আছে, যদি তুমি জিততে পারো তাহলে তুমি বাংলাদেশ, যদি তুমি জিততে না পারো তাহলে তুমি কি কি একটা বলে এরকম, আমি পুরোপুরি জানি না। তারপরে বলতেছি, তুমি যদি সাকিবকে না পাও তাহলে তুমি কখনো একটা ভালো মেয়ে হিসেবে এই বাংলাদেশে পরিচিতি লাভ করতে পারবে না। আর এটাও জেনে রাখো যে তুমি কখনো সাকিবকে পাবে না, যতটুকু পেয়েছো অতটুকুই, হ্যাঁ, আর কখনো পাবে না, এটাই নিয়ম। তুমি কি করবে এখন? তোমার কাজ হচ্ছে যে তুমি বাংলাদেশের জনগণের কাছে তোমার ভুল স্বীকার করে তুমি অফ স্ক্রিনেই চলে যাও। তুমি অফ স্ক্রিনেই চলে যাও, তারপরে নিজের মতো করে চলো। অতিলোভ করে বাচ্চাকে দিয়ে টাকা কামানোর জন্য, হ্যাঁ, তুমি নায়িকাগিরি করে টাকা কামানোর জন্য, তুমি বাচ্চাকে দিয়ে সাকিবের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, হ্যাঁ, আর তুমি এগুলা করে কি কখনো স্থায়িত্ব লাভ করতে পারবে না। দেখো, তুমি আজকাল এটাও বলো যে অপু বিশ্বাস এই মুটকি হয়ে গেছে, হ্যাঁ, কদু, এরকম ইত্যাদি ইত্যাদি বলো। তো তুমি দেখো, তোমার বয়সে তুমি বলো যে শিক্ষিতা দাবি করো না, তুমি শিক্ষিতা হতে হতে অনেক টাইম নিয়েছো, এবং তুমি প্রফেশনাল একটা নিউজ প্রেজেন্টার ছিলে, তুমি ওটাতেও অনেক সময় নিয়েছো। কিন্তু অপু বিশ্বাস উচ্চ মাধ্যমিক পড়েই কিন্তু নায়িকা হয়েছে, অভিনেত্রী হয়েছে। তো ও যে সময়টা অভিনয়ে দিয়েছে, তুমি সেই সময়টা তোমার পড়ালেখা এবং তোমার কি ওই প্রফেশনাল কাজে দিয়েছো। তো দেখা যাচ্ছে তোমাদের বয়সটা কিন্তু সেম, হ্যাঁ, তোমার বয়স আর অপু বিশ্বাসের বয়সটা হচ্ছে সেম। তো তুমি অনলি 8-10টা মুভি করেছো, কিন্তু অপু বিশ্বাস 100+ মুভি করেছে। তার মধ্যে 70+ মুভি ছিল সাকিবের সাথে জুটি বেঁধে। তো তুমি চিন্তা করো, তুমি প্রফেশনাল দিক দিয়ে নিউজ প্রেজেন্টার ছিলে, একটা ভালো পদে ছিলে, এবং তুমি আরও পড়ালেখা করেছো। তুমি ওই সময়টা যেগুলো অর্জন করেছো সেগুলো অপু বিশ্বাসের ঘাটতি রয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে অপু বিশ্বাস তার প্রফেশনালে অভিনেত্রী হিসেবে যেই ছবিগুলো মানুষকে উপহার দিয়েছে, সেই দিক দিয়ে তুমি পিছিয়ে রয়েছো, তোমার ঘাটতি রয়েছে। তাহলে একজনের মধ্যে সব কিছু থাকবে এরকম তুমি শিক্ষিত দাবি করে কীভাবে আশা করলে? তুমি নিজেকে নায়িকা মনে করো, হ্যাঁ, কিন্তু অপু বিশ্বাসকে তুমি যে মুটকি বলো, নায়িকা না, বেল গেছে গা, সময় নাই, হ্যাঁ, বুড়ি হয়ে গেছে, এগুলো যে বলো, ও ছবি করতে করতে বুড়ি হয়েছে, আর তুমি ছবি মাত্র শুরু করেছ। তুমি ওর সমান কিভাবে অভিনেত্রী হিসেবে নিজেকে দাবি করো বলো? তুমি নিজেকে কিভাবে দাবি করো? ওর সমান কেমনে দাবি করো? তুমি আসলে শিক্ষিত না, তুমি একটা ফাজিল, তুমি একটা কি বলে, দুষ্ট মেয়ে, ফাজিল মেয়ে। না হলে তুমি যদি শিক্ষিত হতা তুমি বলতে পারতা না ও হিন্দু তুমি মুসলমান, আর তুমি এটাও বলতে পারতা না যে ও অশিক্ষিত তুমি শিক্ষিত, হ্যাঁ। তো ওর ভুলগুলা তুমি মেনশন করে দাও, তোমার ভুলগুলাকে মেনশন করে দিবে বলো তো? তুমি শিক্ষিত, কিন্তু ও 100+ মুভি করেছে, তুমি সময় পড়ালেখায় দিছো, স্টাডিতে দিছো, ও ওর
প্রফেশনাল কাজ ওর প্রফেশনে দিছে। তো সমান সমান, তুমি একটা অর্জন করছো, ও আর একটা অর্জন করছে। আর হিন্দু মুসলিম যেটা বলতেছো সেটা যদি বলতে যাই, আমি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে নায়ক নায়িকা, অভিনেত্রী অভিনেতার ভিতরে কোনো মানে আল্লাহওয়ালা, আল্লাহর কোনো ধর্মীয় কোনো বিধান টেনে আনিও না। এগুলো বেমানান, হাস্যকর। তোমরা তোমাদের জায়গায় সুন্দর, ঠিক আছে? তোমরা তোমাদের দুনিয়ার বিলাসিতা যেগুলো করতেছ ওইখানেই তোমরা সুন্দর, কিন্তু তোমরা ধর্মকে টেনে এনে নিজেকে কি স্বার্থপর, তারপরে ধর্মকে একটু বিভ্রান্ত করিও না, ধর্মর ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করিও না। তুমি তোমার মতো থাকো, অপবিশ্বাস, শাকিব খান এগুলা নিয়ে একটা বৃত্তের মধ্যে থাকো। এখানে ধর্ম টেনে এনে তুমি মাওলানা পীর হাজি মোহাম্মদ তোমার আব্বুর মেয়ে সাজিও না, এগুলো করার দরকার নাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন বুবলির আগের স্বামী কি সাকিবের থেকে বেশি সুন্দর না? সুন্দর। এখানে সুন্দরের কোনো প্রশ্ন নাই। টাকা 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 যার বেশি, কিছু কিছু মেয়েরা সেদিকে ঝুঁকে বেশি। যেমন ধরেন হিরো আলম হচ্ছে যে একদম কুৎসিত বলতে গেলে, যদিও আমার এটা বলা ঠিক না, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, ওর মতো আর কি। তো ও কয়টা মেয়েকে বিয়ে করছে, কয়টা মেয়ে ওর পিছনে ঘুরতেছে, শুধুমাত্র হিরো আলমের এখন টাকা আছে সেজন্য। তো আপনারা আগে টাকার পেছনে ছুটেন, কোনো নারীর পিছনে ছুটবেন না। জেরি লুবরি, হাই, কেমন আছেন? ভালো আছেন আপু? আমি কি ঠিক বললাম কিনা বলেন? আজকাল ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে, কিন্তু তাদের উচিত আসলে টাকার পিছনে ঘোরা। কারণ মেয়েরা হচ্ছে যে টাকাওয়ালা মানুষের পেছনে ঘুরে, সুন্দরের পেছনে ঘুরে না। ওরা সুন্দরের পেছনে সময় দেয় জাস্ট টাইম পাস করার জন্য, প্রকৃতপক্ষে তারা কিন্তু টাকাওয়ালার পেছনেই ছুটে দিন শেষে। আরেকটা আছে না, মুস্তাক আর তিশা, এরে টাকাওয়ালা হলেই হলো। কই বুবলি আর অপু ভক্তরা কই? বুবলি ভক্ত কমেন্টে এসে বকাবকি করে, ভুলভাল কথা বলে। তারা একটু আসেন, 2-4টা কথা বলি। আপনি কি দেখে কি কারণে বুবলিকে সাপোর্ট করেন সেটা একটু আমাকে বলে যান। ও কি মাওলানা হাফেজ পীর বাবা ওর ফিতার মেয়ে বলে, নাকি ও এমন মুভি দিয়েছে যেগুলো স্বপ্নরের থেকে বেশি সলিড, বেশি প্রাকৃতিক? কোনটা? আর নাকি বুবলি বিশ্ব সুন্দরী? কোনটা? কি কারণে? মাত্র 2-4টা ছবি করে, মুভি করে একটা মেয়ের এত ফ্যান গ্রুপ থাকতে পারে? মাত্র 2-4টা ছবি করে এই মেয়েটার এত সাপোর্টার থাকতে পারে না? আপনারা যদি এটা মনে করেন তাহলে ভুল করবেন। এটা হচ্ছে বুবলি অনেক দুরন্ত চালাক। সে নিজেকে শিক্ষিত দাবি করে না, মাথার মধ্যে শয়তানি চালাক আছে, মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আছে ওর এগুলো কৌশল, ও এগুলো তৈরি করছে। কারণ ও দেখতেছে জনপ্রিয়তার দিক দিয়ে অপু বিশ্বাস ওর থেকে অনেক অনেক বেশি। ও কখনো অপু বিশ্বাসকে টপকাতে পারবে না, যার কারণে সে নিজেও
এভাবে ফ্যান বেস তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে। আর নানা ধরনের এক এক সময় এক একবার একটা প্রতিষ্ঠিত মানুষের সাথে একটা সম্পর্ক করে এরই সূত্র ধরে নানা ধরনের 7-5-9 এই টপিকস নিয়ে কথা বলে বলে ভাইরাল হয়ে গেছে। না হলে এই বেটি একটা বেটি নাকি, এটা একটা মেয়ে নাকি? আর আগের ছবিগুলো দেখলে তো আপনারা টাস্কি খেয়ে যাবেন। অসাধারণ ছবি এগুলা। কার ফিক্সার, মানে ফিক্সার, বুবলির আগের পিকচার। কোন ক্ষেত থেকে উঠে আসছে আল্লাহ জানে। শাকিব খানকে তো অপু বিশ্বাস বলছিল হুট করে কাউকে আকাশের চাঁদ ধরার জন্য সহযোগিতা করিও না। ও আকাশের চাঁদটা ধরার পর তোমাকে পেছন থেকে আগে একটা ধাক্কা দিবে, তোমাকে ফেলে দিবে, তারপর ও আকাশের চাঁদটা ধরে দাঁড়িয়ে থাকবে। শাকিব খান অনেক বুঝে, তারপরেও ধরা খেয়ে গেছে। কারণ হচ্ছে বেশি পেয়ে গেছে তো, সেজন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুধু শুনছেন, কিছু বলতেছেন না। আপনারা কিছু বলতে পারেন। বুবলি যে সাকিবের একটা সন্তানের মা হয়েছেন, এই সন্তানটা হচ্ছে বুবলির জন্য সোনার ডিম পাড়া হাঁস। প্রত্যেকটা মাস বিনা পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা দিবে শাকিব খান। যদিও শাকিব খান অনেক কষ্ট করে টাকাগুলো অর্জন করতেছে, পরিশ্রম করে টাকাগুলো অর্জন করতেছে, কিন্তু তার কিছু কিছু ভুলের কারণে বিনা পরিশ্রমে এই টাকাগুলো খাচ্ছে কারা? বুবলির মতো মেয়েরা। সেজন্য বলে যে শুধু টাকা কামালে হবে না, সেটাকে রাখতে জানার জন্য কিছু কিছু কাজ থেকে দূরে থাকতে হবে। এই শাকিব খানের এইটাই একমাত্র ব্যর্থতা। যদিও সুপারস্টার হিসেবে একজন সুপারস্টার সুদর্শন পুরুষের জীবনে এরকম একটা খালি টাকা কোনো ব্যাপার না। তবুও বলবো সে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং হবে, ভবিষ্যতে সারা জীবনই থাকবে। তার একমাত্র কারণ হচ্ছে যে তার জীবনে করা ভুলগুলো, যেগুলো একবার করলে সারা জীবন কাটতে হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন, আপনাদের নিজের বিবেক থেকেই বলুন, একজন প্রতিষ্ঠিত, নাম যশ খ্যাতি অর্থবিত্তয় পরিপূর্ণ মানুষকে বুবলির মতো মেয়ে হুট করে এসে অঝরে নয়নে খেদে ভালোবাসার মেয়ের অভাব আছে কিনা, এরকম মেয়ের অভাব আছে কিনা? একজন প্রতিষ্ঠিত সুদর্শন অর্থবিত্তয় পরিপূর্ণ প্রতিষ্ঠিত পুরুষের জন্য বুবলির মতো হুট করে উড়ে এসে জুড়ে বসার মেয়ের অভাব নেই। কিন্তু একজন সুদর্শন অর্থবিত্তহীন প্রতিষ্ঠিত হতে না পারা পুরুষের জন্য একজন মেয়ে বড়ই অভাব। সেক্ষেত্রে বুবলির এই ধরফরানি ছটপট করা আমার কাছে অভিনয় আর নাটকীয় মনে হয়।
সবাই কোথায় চলে গেছেন? কমেন্ট করে আপনার চিন্তা ভাবনা জানিয়ে দিন। বুবলির বয়স অনুযায়ী আমার মনে হচ্ছে তার আগের আরও 2টা হাজব্যান্ড রয়েছে। আমার যেটা মনে হয়। আপনাদের কি মনে হয়? শুধু সাকিব? না, শুধু সাকিব না, বুবলির আরও কয়েকটা থাকতে পারে। একটা তো বের হয়ে আসছে। অবশ্য এটা আগেও শুনছিলাম আমরা, তবে ইদানিং একদম পরিষ্কার হয়ে গেছে সবার কাছে যে বুবলি আগের একটা স্বামী ছিল। সাকিবকে টার্গেট করার পর ওই স্বামীটাকে কি করছে? ছেড়ে দিছে নাকি গায়েব করে ফেলছে, আল্লাহ জানে। বুবলি তো সব কিছু পারে। দেখতেছেন না চোখগুলো কীরকম কটকটির মতো? সে সব পারে। আসলে সেকেন্ড হ্যান্ড যেগুলো থাকে এগুলো এরকম সব পারে, কারণ তাদের সেকেন্ড হ্যান্ড হওয়ার ভয় থাকে না। এরা নিজেকে স্বাভাবিক করে নেয়, আর কোনো কিছুতে এদের ভয় থাকে না। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন সবাই আমার শুভেচ্ছা নেবেন। জাহাঙ্গীর হোসেন ভাই কেমন আছেন? আপনি অনেকক্ষণ ধরে আমার লাইভটি দেখতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন আমাদের মিন্টু মিয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপনিও আমার অনেকক্ষণ ধরে লাইভ দেখতেছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। কেমন আছেন? কোথায় থেকে দেখতেছেন আপনারা লাইভটি একটু জানিয়ে দিবেন। আর একজন ভাইয়া, আমি সবাইকে দেখতেছি। ইউসুফ শিকদার ভাইয়া কেমন আছেন? কোথা থেকে দেখতেছেন? তারপরে নাজিরা জামান কেমন আছেন আপু? ভালো আছেন? কোথা থেকে দেখতেছেন আপনি বলেন তো? আরেকজন হচ্ছে এমডি মনির ভাই কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আরেকজন মায়া আক্তার আপু, সালাম আলাইকুম, কেমন আছেন? আপনি কোথা থেকে দেখতেছেন একটু জানিয়ে যাবেন। আরেকজন হচ্ছে মন সরকার। মন আপু কেমন আছেন? ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি একটু জানাবেন। পারভেজ আহমেদ ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন তো। সবাই চুপ কেন? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আমি কনফিউজ, যেহেতু সবাই চুপ। অনেকক্ষণ ধরে লাইভে সাথে থাকা ভিউয়ার্সরা যখন চুপ, এখন তো আমি কনফিউজ যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান তো কেউ। কই, কেউ তো জানাচ্ছে না। ওমা,
আচ্ছা, টপিকস আরেকটা নিয়ে আসবো কিছুক্ষণ পর, আবার আসবো ইনশাল্লাহ।